আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন আছি এমন একটি জায়গায়, যে জায়গায় দাঁড়িয়ে আমার অন্তরটা পিটে যাচ্ছিল। দু চোখের অশ্রু থামিয়ে রাখা যায়নি। এই সেই জায়গায় তাইপে, যেখানে আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছিল। আর সেই রক্তাক্ত অবস্থায় যেই আঙ্গুরের বাগানে এসে আশ্রয় নিয়েছিলেন, এই সেই মসজিদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে এক গ্লাস আঙ্গুরের জুস খেয়েছিলেন। আমি এটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। পাশাপাশি আমার ডান পাশে যেটা দেখেছেন, এটা হচ্ছে ফলের বাগান। এখানে আঙ্গুর সহ অনেক ফল আছেন। আমি যেখান দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, সেখান দিয়ে অনেক কিছুই আছেন। আহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি এই তায়েফের মাঠে, যে জালেমের পাথরের আঘাতে আমার নবীর রক্তাক্ত শরীর নিয়ে এই সেই বাগানে এসে আশ্রয় নিয়েছিলেন। আমার আমি ঠিক আপনাদের সাথে বলে বোঝানো কষ্ট হয়ে যাবে আমার। তারপরও আমি যতটুকু আহ, বলছি, আমার হৃদয়টা খুব কাঁদে। আমার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে জালেমদের অত্যাচারে আমার নবী এখান থেকে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আমরাই বিজয় হয়েছি। তো আপনারা দেখছেন যে এখানে তাইপের ঘটনা আপনারা অনেকেই জানেন, আহ, আমার থেকে অনেক ভালো জানেন। তো সেই সুবাদে আমি যতটুকু জানি আর যতটুকু আমি বলতে পারি, ততটুকু আপনাদেরকে বলছি। দয়া করে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করেছি, আমি যখন দেখেছি, তা আমারও আহ, মনে এসেছিল যে আমি যখন দেখলাম, তখন আপনাদেরকেও দেখার একটু সুযোগ করে দিই। যারা আলহামদুলিল্লাহ হজ অথবা উমরা করতে গিয়েছেন, তারা তো দেখার সুযোগ পেয়েছেন। আর যারা হজ অথবা উমরা করতে যাননি, তারা হয়তো বা ওভাবে সুযোগ পাননি। তো এই সেই জায়গা যেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত করেছিলেন জালেমেরা, সেই তাইপের মাঠে আমি ওখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আর সেই জায়গাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন।